আসসালামু আলাইকুম। আজকে আর বলবো না যে আশা করি আপনারা সবাই ভালো আছেন, কারণ আমি জানি আজকে পুরো দেশের মানুষ ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা বিজয়ের বৃষ্টি, রহমতের বৃষ্টি। এই বৃষ্টিতে সব অন্যায়, অবিচার, দুঃশাসন সব ভেসে পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। এই আন্দোলনটা কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। যেহেতু আমাদের কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, সেহেতু আমাদের কিন্তু কোনো প্রতিহিংসা দেখানো যাবে না। আগে যেটা আমরা দেখছি, এক দল জিতলে আর এক দলের কর্মীদের উপর আক্রমণ, তাদের লুটপাট, এটা সেটা অনেক কিছু করছে। কিন্তু এখনকার যে প্রজন্ম যারা এই যুদ্ধটা করছে, তারা কিন্তু পুরো দেশের জন্য করছে। তো সেটা আপনারা সবাই মাথায় রাখেন। এখানে যদিও অনেক অনুপ্রবেশকারী চেষ্টা করবে বর্তমান পরিস্থিতির ফায়দা নিয়ে এটার মিস ইউজ করার জন্য, এবং সেই মিস ইউজ করে যেন এই আন্দোলনটার ভিতরে কোনো কালি না লাগে, এই দিকটা আপনারা সবাই খেয়াল রাখবেন। এখন হিংসার সময় না, মারামারির সময় না। মারামারি যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, সেটা আমরা সারা জীবন মনে রাখবো। যারা আমাদের এই আন্দোলনের জন্য রক্ত দিছে তাদেরকে সারা জীবন আমরা মাথায় করে রাখবো। মুক্তিযোদ্ধাদেরকে আমরা যেভাবে মাথায় করে রাখবো, আর এই নতুন প্রজন্মের যে মুক্তিযোদ্ধা তাদেরকেও আমরা মাথায় করে রাখবো। তাদের পরিবারের পাশে আমরা দাঁড়াবো, যার যেরকম সাধ্য আছে সেটা নিয়ে। এখন আসেন, দেশের যে বর্তমান পরিস্থিতি, অলরেডি তো আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রী এবং তার বোন তারা দেশ ছেড়ে চলে গেছে, আরও অনেক মন্ত্রী এমপিরা আরও আগের থেকে চলে যেতেছে। তো আমি মনে করি যে যারা চলে গেছে তারা তো গেছে, আর যেন কেউ চলে যেতে না পারে। ঠিক আছে, আমার মনে হয় দেশের যে দুর্নীতি, হ্যাঁ, দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে এদের বিচার হওয়া জরুরি। আর এরা যদি দেশ থেকে চলে যায় তাহলে কার বিচার করবেন আপনি? আমাদের দেশটা, বিশ্বাস করেন, সত্যিকারের উন্নত রাষ্ট্র হইতো। আমাদের কোটি কোটি দক্ষ জনবল আছে। এই জনবল দিন রাত পরিশ্রম করে বিদেশে পড়ে থাকে, হাড় ভাঙা খাটুনি খাইটা তারা মাসে মাসে টাকা পাঠায়। গার্মেন্টসে মানুষজন 10 ঘন্টা 12 ঘন্টা করে ডিউটি করে। আমরা জাতি হিসাবে কিন্তু অলস না, তারপরেও আমাদের দেশের এই অবস্থা কেন? নুন আনতে পান্তা পোড়া এই অবস্থা কেন? এর মূল কারণ হচ্ছে দুর্নীতি। একজন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে রাখছে, সেটা আপনারা কিছুদিন আগে দেখছেন। ভাবতেছেন যে এটাই বোধ হয় আমাদের পূর্ণাঙ্গ বিজয়, সেটা কিন্তু না। কারণ আমরা যদি দেশটার এখন সংস্কার না করতে পারি, দেশের পুরো সিস্টেম পরিবর্তন না করতে পারি, তাহলে এরা কিন্তু ঘুরে ফিরে আবার আমাদের উপর ভর করবে। তখন কিন্তু আবার নতুন প্রজন্মরে কিন্তু আবার হয়তো এরকম একটা যুদ্ধ করতে হবে। আজকের এই আনন্দের দিনে আসলে ভিডিও বেশি লম্বা করবো না, কারণ সবাই বিজয় উল্লাস করতেছেন। তো আমি জাস্ট একটা মেসেজ দিই, যেহেতু আমার ভিডিও অনেকেই দেখেন, আপনারা প্লিজ প্রতিহিংসার বশবর্তী হয়ে নিরীহকে আরও ক্ষতি করবেন না। আপনারা যে ওদের থেকে আলাদা, এটা প্রমাণ করার সময় হয়েছে। আপনারা যে শিক্ষিত, আপনারা যে ভবিষ্যতের দেশের কাণ্ডারি, হ্যাঁ, আপনাদের আচার আচরণ ব্যবহারে সেটাই কিন্তু এখন প্রকাশ করতে হবে। আর একটা কথা না বললেই না, সেনাবাহিনীকে ধন্যবাদ না দিলেই না। আপনারা আবারও প্রমাণ করছেন যে আপনারা এই দেশের অতন্দ্র প্রহরী, আপনাদেরকে স্যালুট। এখন বাদ বাকি যে কাজগুলা, এগুলো যেন নির্বিঘ্নে হয়, আপনাদের রেপুটেশনের জন্য আর নতুন করে কোনো কালিমা না লাগে। আর পুলিশ প্রশাসনের ভাইদেরকেও বলবো, হ্যাঁ, আপনারাও শেষ দিকে সংযত হয়েছেন, এটার জন্য ধন্যবাদ। এখন আসেন আমরা সবাই মিলে দেশটার আবার নতুন করে গড়ি, হিংসা হানানি বাদ দিই। বর্তমানে কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলো ধ্বংস হয়ে গেছে, সেটা আমরা সবাই জানি। নির্বাচনে যে আমরা ভোট দিতে পারি নাই, হ্যাঁ, তারপরে বিভিন্ন জায়গায় সমস্যা। তো সেই সমস্যাগুলো সমাধান করতে হবে, হ্যাঁ, যাতে জনগণ প্রতি 5 বছর পর পর নির্বিঘ্নে তার যাকে পছন্দ তাকে ক্ষমতা আনতে পারে। এবং আরেকটা জিনিস আপনাদের করতে হবে, সেটা হচ্ছে যে কেউ যেন 2বারের বেশি ক্ষমতায় থাকতে না পারে। মানে ক্ষমতার যে মধু, এই মধুটা যেন না থাকে। ক্ষমতাটা যেন হয় মানে একটা বুঝা। ঠিক আছে, ক্ষমতায় আসলেই যে দুর্নীতি করে কোটি কোটি টাকা কামানো যাবে, এই ধ্যান ধারণা থেকে যেন মানুষ মানে বের হয়ে যায়, এরকম সিস্টেম দেশে আনতে হবে। আমার এলাকায় একজন চেয়ারম্যান নির্বাচন করবে, এরকম করতে হবে যে চেয়ারম্যান নির্বাচন করে মানে তার যেন কোনো ইনকাম করার ব্যবস্থা না থাকে। ঠিক আছে, এরকম সিস্টেম করতে হবে যে কেউ যেন চেয়ারম্যান নির্বাচন করতে না চায়। হ্যাঁ, আমরা যেন যোগ্য লোক যে তারা ধাক্কিয়ে বলি যে ভাই আপনি নির্বাচন করেন, আপনি নির্বাচন করেন, এরকম পরিস্থিতি আনতে হবে। মানে আমরা শুধু নামে বলি যে জনসেবা জনসেবা, জেনুইনলি যাতে জনসেবা হয় সেই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তো সেটা কিভাবে করতে হবে, বাংলাদেশে অনেক বড় বড় মাথা আছে, তারাই আলোচনা করে
বের করবেন, কিন্তু আমি জাস্ট একটা মেসেজ দিলাম। হ্যাঁ, আর বিশেষ করে প্রবাসীদের জন্য যেটা করতে হবে নতুন সরকারের, তাদের জন্য আলাদা ফান্ড রেজ করতে হবে। তারা যেন যথোপযুক্ত সম্মান পায়, বিশেষ করে বিমানবন্দরে তারা যে বিভিন্ন হয়রানি হয়, এটা আগে দূর করতে হবে। বিদেশ যাত্রা, বিদেশ থেকে আসা, তারা লাগেজে করে জিনিস আনে, সেগুলা সিরা মিরাই করে। তো এই সমস্ত চোর বাটপারদেরকে যদি আমরা দেশের সিস্টেম থেকে বের করতে না পারি, তাহলে জেলাও সেই কত। আমরা নতুন বোতলে পুরান কাসন্দি চাই না, এটাই হচ্ছে আমার কথা। ইনশাল্লাহ এই বিজয় আমাদের সবার। যারা সাথে ছিলেন না তাদেরও, যারা সাথে ছিলেন তাদের তো অবশ্যই। যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা আবার নতুন করে স্বাধীনতা পাইলাম, তাদেরকে যেন আমরা ভুলে না যাই। তো ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এখন তো আবার পড়াশোনা করা লাগবো। এই কদিন তো লেখাপড়া ছাড়া ভালোই করছো। বিএনপি ক্ষমতায় আয় নাই কথা, বিএনপি কি করবো?